বড় স্বস্তি এইমাত্র পে স্কেল, গ্যাজেট ও বেতন তালিকা একসাথে প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ। সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে পে স্কেল সংক্রান্ত গ্যাজেট এবং সংশ্লিষ্ট বেতন তালিকা একসাথে প্রকাশ করেছে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রাজধানী এবং বিভিন্ন জেলা সরকারি অফিসগুলোতে স্বস্তির বাতাস বয়ে গেছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন এবং নানা জল্পনা আলোচনার মধ্য দিয়ে তাদের ধৈর্য পরীক্ষিত হতে গিয়েছিল। আজকের এই প্রকাশ সেই অনিশ্চয়তার অবসান ঘটালো। তো দর্শক, এছাড়াও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে পে স্কেল যে নতুন বেতন কাঠামোটি দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের কথা বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সেটা কিন্তু গ্যাজেটে বিস্তারিতভাবে প্রতিটি গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, ভাতা, প্রণোদনা এবং কার্যকর সময়কাল উল্লেখ করা হয়েছে। নতুন তালিকার মাধ্যমে বোঝা যাচ্ছে কত টাকা বেতন, কতটা হাউস রেন্ট, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা একটি নির্দিষ্ট পদমর্যাদার কর্মচারীর জন্য নির্ধারিত হয়েছে। এর ফলে এতদিন যেসব জল্পনা কল্পনা চলছিল সেগুলোর অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। গত কয়েক মাস ধরে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উত্তেজনা, হতাশা এবং উৎকণ্ঠা দেখা গিয়েছিল বিভিন্ন সময়। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা আশ্বাস দিয়েছিলেন যে পে কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও কিন্তু বাস্তবায়নের দীর্ঘ দেরি এবং জটিল প্রশাসনিক প্রক্রিয়া চাকরিজীবীর হতাশা বাড়িয়েছে। প্রশাসনের সূত্রে বরাতে জানা গেছে, এই বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট তৈরি হতে অনেকগুলো স্তরের আলোচনা, বৈঠক এবং পর্যালোচনা করা হয়েছে। আজকের চূড়ান্ত পে স্কেল ঘোষণায় সর্বাধিক ১৬টি গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর জন্য বেতন ধরা হয়েছে ৳২৮,০০০, যা তাদের জীবনের প্রয়োজনীয় ব্যয় ও মানসম্মত জীবনযাপন নিশ্চিত করবে। সব গ্রেডের জন্য বেতনের হার মোটামুটি ২০% বৃদ্ধি করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে জমে থাকা আর্থিক অসন্তোষকে প্রশমিত করবে। একদিকে সরকারি কর্মকর্তাদের প্রতিক্রিয়া ইতিবাচক। অনেকে বলছেন দীর্ঘ প্রতীক্ষার দিকে। তো দর্শক, এছাড়াও কিন্তু যা তাদের ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিচালনা সহায়ক হবে। তবে কেউ এখনো সতর্ক, আশাবাদী। কারণ গ্যাজেট প্রকাশ মানে সব সমস্যার সমাধান হয়ে গেছে এমন নয়। মাঠ পর্যায়ে বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য এবং নিয়মিত তদারকি এখন মূল চ্যালেঞ্জ। অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল কাঠামো মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। ভাতা, বোনাস, হাউস রেন্ট, অন্যান্য সুবিধার ক্ষেত্রে গ্রেড ভিত্তিক সমন্বয় করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে। রাজধানী ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি অফিসে আজ সকাল থেকে কর্মচারীরা নতুন গ্যাজেট এবং বেতন তালিকা সংগ্রহ করতে শুরু করেছেন। তাদের মধ্যে অনেকে বলছেন এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করাটাও কিন্তু আজকের এই খবর সত্যি আমাদের জন্য বড় স্বস্তির। অনেকে আবার যোগ করেছেন, যদিও গ্যাজেট প্রকাশ হয়েছে, বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেটাও দেখার অপেক্ষা এখন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। দর্শক, অর্থ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে যে নতুন বেতন কাঠামো ২০১৫ সাল থেকে কিন্তু এখন অবধি ১০ বছর ধরে আটকে আছে। এবার ১৫ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। এছাড়া নির্দেশনা রয়েছে সকল সরকারি দপ্তর এই নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রদান নিশ্চিত করবে। সরকারের এই পদক্ষেপকে বিশ্লেষকরা ইতিবাচক মনে করছেন, কারণ এটি শুধু চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বাড়াবে না, বরং সরকারি প্রতিষ্ঠানের কাজের উৎপাদনশীলতা এবং কর্মজীবী মনোবলেও ইতিবাচক প্রভাব ফেলবে। সর্বশেষ পে স্কেল সংক্রান্ত এই গ্যাজেট এবং বেতন তালিকার প্রকাশকে সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা, আলোচনা এবং অপেক্ষার অবসান ঘটানো এবং এই ঘোষণার প্রভাব দীর্ঘমেয়াদে সরকারি কর্ম পরিবেশকে দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তো দর্শক, এখন সবার নজর বাস্তবায়নের দিকে। এখন
কর্মচারীরা আশাবাদী যে নতুন বেতন কাঠামোর সুফল সময়মতো তাদের হাতে পৌঁছাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।